হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি তোমরা যারা যারা ক্লাস 12 এর সেমিস্টার 4 এক্সামে অ্যাপিয়ার করতে চলেছো তাদের ফিজিক্সের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, আমরা কি প্ল্যান ফলো করব যাতে আমরা আমাদের আপকামিং যে টাইমটা রয়েছে সেই টাইমে ফিজিক্সের কমপ্লিট সিলেবাস একদম ভালো করে পড়ে নিয়ে প্র্যাকটিস করে পরীক্ষায় গিয়ে একটা দারুণ রেজাল্ট করতে পারি, 35 আউট অফ 35 স্কোরের দিকে এগিয়ে যেতে পারি। দেখো, আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য টাইমটা একটু লিমিটেড রয়েছে, তাই সেই জন্য আমাদের মাথায় হয়তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসছে, কিন্তু আমরা যদি এই টাইমটাকে একটু স্মার্টলি ইউটিলাইজ করি এন্ড আমরা যদি প্রপার গাইডেন্সের আন্ডারে থাকি তাহলে কিন্তু আমরা এই টাইমের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং তোমাদেরকেও এই মাইন্ডসেটটা নিয়ে চলতে হবে যে আমাদের এই যে টাইমটা রয়েছে সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব এন্ড বেস্ট ওয়েতে ইউজ করে একটা দারুণ রেজাল্ট করব। এন্ড আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি। তোমরা যারা যারা লেটস ইমপ্রুভ চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে, কারণ এখান থেকে তোমরা মোস্ট অথেন্টিক এন্ড মোস্ট রিয়েলিস্টিক গাইডেন্স পেতে থাকবে। তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে গাইড করে থাকি, এছাড়াও আরো বিভিন্ন রকমের গাইডেন্স ভিডিও প্রোভাইড করে থাকি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফিজিক্সের কমপ্লিট রোড ম্যাপ। এন্ড আজকের এই ভিডিওতে আমাদের যে বাকি টাইমটা রয়েছে সেটাকে আমরা ডিফারেন্ট 30 ডেজ সেগমেন্টে ডিভাইড করে কিভাবে আমরা শর্ট টার্ম গোল অ্যাচিভ করার মাধ্যমে আমাদের লং টার্ম গোলে পৌঁছাবো সেটা নিয়ে ডিসকাস করতে চলেছি। তো সবার প্রথমে তোমরা একটু বুঝে নাও যে আমাদের কাছে কতখানি টাইম রয়েছে, বিকজ আমাদের যে কোনো স্ট্র্যাটেজি হোক বা যে কোনো রোড ম্যাপ হোক সেটা তখনই কাজ করবে যখন আমরা আমাদের যে টাইমটা সেই টাইমটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো এন্ড সেই টাইমটাকে গুরুত্ব দিতে পারবো। দেখো, এখন আমাদের মোটামুটি অক্টোবরের মিড চলছে। আশা করছি যে দুর্গাপূজার পরে তোমরা মোটামুটি প্রিপারেশন তো সবাই স্টার্ট করে দিয়েছো, যারা এখনো স্টার্ট করনি স্টার্ট করার সময় কিন্তু হয়ে গেছে। এন্ড আমাদের পরীক্ষা কবে হতে চলেছে? পরীক্ষা হতে চলেছে আমাদের ফেব্রুয়ারিতে, তাই তো? তাহলে ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হতে চলেছে, ফেব্রুয়ারিতে আমরা 10-12 দিন সময় পেতে চলেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারির টাইমটাকে আমরা কনসিডারই করছি না, বা ফেব্রুয়ারি তুমি 4-5 দিন সময় ধরলে ধরতে পারো। তাহলে এখন থেকে যদি আমরা দেখি আমরা নিয়ারলি 110 দিনের কাছাকাছি সময় পাচ্ছি, যে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পুরোটা পাচ্ছি। এন্ড আমাদের এই ক্ষেত্রে অক্টোবরে ধরে নাও মোটামুটি 15 দিনের কাছাকাছি, এবং তুমি ফেব্রুয়ারিতে যদি 4-5 দিন নিচ্ছ তাহলে তুমি নিয়ারলি 110 দিনের কাছাকাছি পাচ্ছ। যারা ভিডিওটা 1-2 দিন পরে দেখছে তারা এক্ষেত্রে একটু কম সময় পাচ্ছে, তো আমি ধরে নিই মোটামুটি আমরা 105 দিনের কাছাকাছি সময় মোরাললেস সবাই পাচ্ছি, তাই তো? তো এই টাইমে আমরা কি করে ফিজিক্সের পুরো জিনিসটাকে কমপ্লিট করব, তার সঙ্গে প্র্যাকটিস করব এন্ড ওভারঅল গিয়ে ভালো একটা রেজাল্ট করব সেটা বোঝো। দেখো, আমরা এই যে আমাদের যেটাই টাইম আছে 110 দিন বা 105 দিন, সেটাকে আমরা দুটো সেগমেন্টে ডিভাইড করছি, যে আমরা শুরুতে 90 ডেজ নিলাম এন্ড তারপর আমরা এই 20 ডেজ রাখছি। ওকে, ইনকেস কেউ যদি একটু পরে দেখছো এই 20 ডেজটা 20 ডেজে থাকবে, তাহলে তাকে এই 90টাকে ভেঙে নিয়ে 85 করতে হবে, ঠিক আছে? এই 20 ডেজের সঙ্গে কোনো রকম চেঞ্জেস করা যাবে না, তোমাকে যা চেঞ্জেস করতে পারো তুমি এখানে করতে পারো। তুমি যদি একটু লেট দেখছো তাহলে তুমি এই টাইমটাকে কমাবে। ওকে, আপাতত আমি ধরে নিচ্ছি আমার কাছে 90 ডেজ টাইম রয়েছে, তাহলে সেটাকে আমরা 30 ডেজ টাইমে ডিভাইড করবো, মানে আমরা 3 মান্থ সময়ে ডিভাইড করছি। এবার কেন 3 মান্থ সময়ে ডিভাইড করছি? একটা জিনিস বুঝবে, যখন আমরা কোনো একটা গোল অ্যাচিভ করার চেষ্টা করি, আমরা যদি একবারে লং টার্ম গোলটাকে মাথায় ভাবি, অনেক সময় আমাদের কি মনে হয় যে এত দূর আমরা কি করে পৌঁছাবো, এত বড় জিনিসটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব। কিন্তু সেই বড় গোলটাকেই আমরা যদি ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে নিই এবং সেই ছোট সেগমেন্টগুলোকে রিচ করার চেষ্টা করি, তাহলে কি হবে, যখন আমি একটা করে স্টেপ এই ক্ষেত্রে অ্যাচিভ করব তখন আমার আরো মোটিভেশন আসবে এন্ড এই লং টার্ম গোলের দিকে কিন্তু আমি এক এক করে এগিয়ে যাব। এন্ড এই যে এই বিষয়টা, এটাই আমরা এই যে ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দেখো, আমরা যদি ফিজিক্সের এই সেমিস্টার 4 এর সিলেবাস দেখি, আমাদের কাছে ইউনিট 6 টু ইউনিট 10 রয়েছে এবং ইউনিট 6 এর মধ্যে আমাদের টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে, ইউনিট 7 এ একটা চ্যাপ্টার রয়েছে, ইউনিট 8 এ আমাদের কাছে দুটো চ্যাপ্টার রয়েছে, ইউনিট 9 এ আমাদের কাছে দুটো চ্যাপ্টার রয়েছে এবং ইউনিট 10 এ আমাদের কাছে কি রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে। এবার আমরা যদি দেখি এগুলো পড়তে আমাদের সময় কিরকম প্রয়োজন, ধরো ইউনিট 6 পড়তে তোমার 1.5 to 2 মান্থস টাইম তোমার শুধুমাত্র ইউনিট 6 পড়তেই চলে যাবে।
তারপর কি, তারপর ইউনিট 7 সেটা আমরা মোটামুটি 3-4 ডেজে কমপ্লিট করে নিতে পারি। ইউনিট 8 সেটা আমরা ইজিলি ধরে নাও মোটামুটি এই ক্ষেত্রে 7 to 10 ডেজে কমপ্লিট করতে পারবো। ইউনিট 9 সেটাও আমরা 7 to 10 ডেজে কমপ্লিট করতে পারবো। ওকে, এন্ড আমাদের যে ইউনিট 10 সেটা কমপ্লিট করতেও আমাদের মোটামুটি 3 ডেজের কাছাকাছি সময় প্রয়োজন, ইজিলি ভালোভাবে কমপ্লিট করে নিতে পারবো। তাহলে এই যে এই টাইম ফ্রেমটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এন্ড আমরা যদি প্রপারলি দেখি, এরকম একটা টাইম ফ্রেম কিন্তু আমরা পেয়েও যাচ্ছি। এক্সাম্পল ধরো, তুমি যদি এখানে 2 মাস সময় নিচ্ছ, এখানে যদি 4 দিন নিচ্ছ, এখানে যদি 10 দিন নিচ্ছ, এখানে যদি 10 দিন নিচ্ছ, এখানে ধরো 3 দিন নিচ্ছ, তাহলে তোমার কাছে নিয়ারলি কি ওই 2 মাস 27 দিন মতো সময় হচ্ছে, তাই না? হ্যাঁ, 2 মাস 27 দিন মতো সময় হচ্ছে, নিয়ারলি আমাদের 3 মাস মতো সময় কিন্তু আছে। তাহলে এই যে এই 3 মাস সময়, সেটাকে আমি যদি প্রপারলি ইউটিলাইজ করি, দেখো আমার জন্য কিন্তু সিলেবাস কমপ্লিট করা ইজিলি পসিবল। এন্ড তার সাথে আমি এই যে টাইম ফ্রেম গুলো ধরেছি, সেখানে কিন্তু আমি শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করা না, সেখানে আমি প্র্যাকটিসের কথাও বলছি, আমি নিউমেরিক্যাল সলভের কথাও বলছি। এন্ড আপকামিং টাইমে যখন পরীক্ষার আগে 20 দিন আমরা এক্সট্রা রেখেই দিয়েছি, যেখানে আমরা কি করব, যেখানে আমরা অনলি প্র্যাকটিস করব। কিন্তু এবার কথাটা হচ্ছে, এই টাইম ফ্রেমটা তো বুঝলাম, কিন্তু এই টাইম ফ্রেম অনুযায়ী যদি চলতে হয়, আমার একটা প্রপার গাইডেন্স লাগবে, আমার একটা রিসোর্স লাগবে, যে যেখান থেকে আমি পড়বো এবং যেখানে আমাকে এইভাবে প্রপারলি টাইমটা বুঝে পড়ানো হবে। কারণ আমার যদি পরীক্ষার 5 দিন আগে এসে সিলেবাস কমপ্লিট হয়, তাহলে আমি কি করে পরীক্ষায় ভালো করবো, তাই না? তো সেই জন্য তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করার জন্য লেটস ইমপ্রুভ এর তরফ থেকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর এন্ড গেম ব্যাচ কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে স্টার্ট করে দিয়েছি, যেখানে আমরা তোমাদের যে সিলেবাসটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমরা ডিসেম্বর এন্ডের মধ্যে কমপ্লিট করার টার্গেট রেখেছি, এবং সেই অনুযায়ী প্ল্যানও রেডি, এবং সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পড়াতে চলেছি, এন্ড বাকি স্যার ম্যামরাও তোমাদেরকে পড়াতে চলেছেন। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস, আমাদের যে এই ব্যাচের ফিজিক্সের প্ল্যানটা, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যারা যারা ব্যাচে জয়েন করছো না, সেই প্ল্যান অনুযায়ী পড়তে পারো। কিন্তু যদি তুমি আমাদের সঙ্গে পড়লে, দেখবে যে প্রপার একটা গাইডেন্সের মাধ্যমে প্রপারলি পড়াশোনা কিভাবে হয়। এন্ড তোমরা এক ফুল ব্যাচ জয়েন করতে পারো, ফুল ব্যাচের ফিস হচ্ছে 2199, এন্ড সিঙ্গেল ব্যাচ জয়েন করতে পারো, সিঙ্গেল ব্যাচের ফিস হচ্ছে 899। তোমরা ব্যাচে জয়েন করার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপ ভিজিট করতে পারো, বা কারোর কোনো ডাউট থাকলে এই নম্বরগুলোতে কল করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। অলরেডি এই ব্যাচের প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো যে আমরা কোন কোয়ালিটিতে পড়াই। তোমরা যদি অনলি ফিজিক্স পড়তে আসছো আমার কাছে, তুমি একবার ফিজিক্সের ফার্স্ট ক্লাসটা দেখবে, দেখবে যে তোমার ওই ক্লাসের মধ্যে কোনো রকম ডাউট থাকে কি থাকে না। এন্ড আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে লেটস ইমপ্রুভে আমরা শুধুমাত্র বিশ্বাস করি যে কোয়ালিটি কন্টেন্টে এন্ড কিভাবে স্টুডেন্টদের হেল্প করা যায়। সেম 3-তে আমরা জাস্ট 1 মান্থ পড়িয়েছিলাম, এন্ড সেমিস্টার 3-তে তোমাদের ফিজিক্সের পুরো পেপার সেখান থেকে কমন। এটা আমি শুধু মুখে বলছি না, ইউটিউবে ভিডিও বানানো আছে, ক্লাসের স্ক্রিনশট এন্ড কোয়েশ্চেনের পেপারের স্ক্রিনশট, তোমরা ওভারঅল জিনিসটা দেখে নিয়ে আসতে পারো। তো এন্ড গেম ব্যাচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ ফর ইউর সেমিস্টার 4 প্রিপারেশন। যারা সিরিয়াস, অবশ্যই এটাকে জয়েন করা কনসিডার করো। এবার আমরা এই ব্যাচের মধ্যে, বা যারা জয়েন করছো না, তারা কি প্ল্যান ফলো করবে, যে হাউ উইল কমপ্লিট আওয়ার সিলেবাস, দেন উইল প্রসিড টু আওয়ার প্র্যাকটিস সেশন। ওকে, তাহলে দেখো, আমাদের ফার্স্ট অফ অল আমাদের টার্গেট রাখতে হবে 1 চ্যাপ্টার এভরি উইক। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার কি এক উইকে সত্যি কমপ্লিট হয়ে যাবে? না, প্রত্যেকটা চ্যাপ্টার সত্যি সত্যি এক উইকে কমপ্লিট হবে না। যেরকম কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা হয়তো একটু বেশি সময় নেবে, আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা হয়তো আমরা 2-3 দিনেই পড়ে ফেলবো। তাহলে এটা আমি কি বলতে যাচ্ছি, যে তোমাদেরকে এটা টার্গেট রাখতে হবে যে অন অ্যান অ্যাভারেজ তোমরা এভরি উইক যাতে একটা করে চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হচ্ছে। কারণ নিয়ারলি তোমাদের কাছে এক্ষেত্রে 12টা সপ্তাহ আছে এবং তোমাদের কাছে 13টা চ্যাপ্টার আছে। তাহলে এই ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি তুমি এভরি উইক একটা করে চ্যাপ্টার টার্গেট করে চলতে পারো, তাহলে কিন্তু তুমি টাইমলি জিনিসটা কমপ্লিট করতে পারবে। ওকে, এবার এখানে ফার্স্ট 30 ডেজে আমরা কি করব, দেখো ফার্স্ট 30 ডেজে তোমার যে টার্গেট থাকবে সেটা কি থাকবে, সেটা থাকবে হচ্ছে তোমার যে অপটিক্সের ইউনিটটা রয়েছে, সেই অপটিক্সের ইউনিট থেকে প্রথম 3টা চ্যাপ্টার কমপ্লিট করা। ওকে, অপটিক্সের ইউনিটটা থেকে প্রথম 3টা চ্যাপ্টার কমপ্লিট করা, এটা থাকবে হচ্ছে তোমার ফার্স্ট 30 ডেজের টার্গেট। কারণ কি, যখন আমরা শুরু করছি আমাদের মোমেন্টামটা আস্তে আস্তে বিল্ড হয়, তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের এই 3টে চ্যাপ্টার থাকবে কমপ্লিট করা। এন্ড যদি পসিবল হচ্ছে, তাহলে এখানকার 4th যে চ্যাপ্টারটা, সেটাও তোমরা ফার্স্ট 30 ডেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। এবার ইনকেস যদি না হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আসছি এবার আমাদের নেক্সট 30 ডেজ সেগমেন্টে। এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে এই যে তোমাদের ইউনিট 6 ছিল, সেই ইউনিটস এর 4th চ্যাপ্টার এন্ড 5th চ্যাপ্টার, এটা তুমি সবার প্রথমে কমপ্লিট করবে। এন্ড তার সাথে সাথে এখানে তুমি কি করছো, এখানে তুমি ইউনিট 7 করছো। ওকে,
ইউনিট 8 করছো, এইটুকু তোমাকে নেক্সট 30 ডেজে কমপ্লিট করতে হবে। কারণ দেখো এই যে 4th and 5th চ্যাপ্টার গুলো সেটা কম্পারেটিভলি ছোট চ্যাপ্টার, 1 2 3 এগুলো বড় চ্যাপ্টার, কিন্তু 4th and 5th এগুলো কম্পারেটিভলি ছোট চ্যাপ্টার। তো এই ক্ষেত্রে দেখো আমি ইউনিট 7 and ইউনিট 8 এর কথা যদি তোমাদেরকে বলি, ইউনিট 7 কমপ্লিট করতে আমি বলেছিলাম নিয়ারলি 4 ডেজ মতো টাইম প্রয়োজন, ইউনিট 8 কমপ্লিট করতে তোমার নিয়ারলি 10 ডেজ মতো টাইম প্রয়োজন, তাই তো? মানে মোটামুটি তোমার ধরে নাও ওভারঅল এই দুটো ইউনিট মিলে 15 দিন সময় হলে এনাফ। এন্ড এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আমাদের 15 দিন সময় প্রয়োজন নেই, 10 দিনের মধ্যেই হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও তাহলে আমি এক্সট্রা টাইমগুলো কেন রাখছি? কারণ সেই টাইমে তুমি আরেকটু রিভাইজ করবে, আরেকটু প্র্যাকটিস করবে, বা আমাদের প্রত্যেকটা দিন তো সবসময় কাজে লাগে না, বিভিন্ন সময় হয় যে আমাদের 1-2 দিন কোনো কারণে নষ্ট হয়ে গেল। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি ভেবেই কিন্তু আমি তোমাদেরকে এই টাইমগুলো বলছি, অ্যান্ড তোমরাও এইভাবেই পড়ার চেষ্টা করবে। এবার এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পর আমরা লাস্ট যে 30 ডেজ সেখানে এসে কি করব, আমাদের ইউনিট 6 এর যে 6 চ্যাপ্টার এন্ড 7 চ্যাপ্টার রয়েছে সেটা কমপ্লিট করব। তার সাথে আমরা এখানে ইউনিট 9 এন্ড ইউনিট 10 কমপ্লিট করব। দেখো ইউনিট 9 কমপ্লিট করতে আমাদের ওই নিয়ারলি 10 দিনের কাছাকাছি সময় প্রয়োজন, এন্ড ইউনিট 10 কমপ্লিট করতে আমাদের 2-3 দিন সময় এনাফ। ইউনিট 6-7 সরি আমাদের ইউনিট 6 এর যে চ্যাপ্টার নাম্বার 6 এন্ড চ্যাপ্টার নাম্বার 7 এগুলো তোমরা মোটামুটি 10 দিনের মধ্যে ইজিলি পড়ে নিতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যানিং যে আমরা কোন টাইমে কি কমপ্লিট করার চেষ্টা করব। এবার এই ক্ষেত্রে আমি যেমনটা বললাম যে আমাদের যে এন্ড গেম ব্যাচ সেখানেও ফিজিক্স আমি এই অর্ডারেই পড়াবো, ওকে। এন্ড এই অর্ডারে পড়িয়ে আমার যে টার্গেট ডিসেম্বর এন্ডের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা, এন্ড সেই অনুযায়ী আমরা প্রপার যে ট্র্যাক, সেই প্রপার ট্র্যাকেই কিন্তু চলছি। তোমরা যারা যারা ব্যাচ জয়েন করো না এখনই তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে নিও, এন্ড তাহলে কিন্তু তোমরা সেই প্ল্যানের বেনিফিটটা নিতে পারবে, এন্ড কনসেপ্ট ক্লিয়ার সেটা পুরোপুরি আমার ওপর তোমরা ছেড়ে দিতে পারো। এবার একটা চ্যাপ্টার সেটা আমরা পড়বো কি করে, দেখো তোমরা যখনই ফিজিক্স পড়ছো সবার প্রথমে মাথায় রাখবে যে কনসেপ্ট হচ্ছে ফিজিক্সের কিং। যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু উত্তর করে আসতে পারবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি যদি পার্টিকুলার কিছু একটা টেকনিকে পড়ে যাও যে কোনো একটা কোয়েশ্চেন হিসেবে, তাহলে কিন্তু তুমি করে আসতে পারবে না। তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তোমার যে কোনো রকমের কোয়েশ্চেন আসুক তুমি সেটা ইজিলি সলভ করে আসতে পারবে। এন্ড আমরা এটাতেই ফোকাস করব, আমরা কনসেপ্ট 100% ক্লিয়ার করব, যাতে যে কোনো রকমের সিচুয়েশন আসুক না কেন আমরা সেটাকে হ্যান্ডেল করে আসতে পারি। এবার কনসেপ্ট ক্লিয়ার করলাম, কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা কিসে ফোকাস করব, আমরা ফোকাস করব হচ্ছে সেলফ স্টাডিতে। আমরা কনসেপ্ট ক্লিয়ার কোথায় করছো, তোমরা ক্লাসে আসছো, আমি তোমাদের পড়াচ্ছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু সেই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর নিজে একবার সেলফ স্টাডি করা সেটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি ক্লাসে যে নোটস বানাচ্ছ বা তোমার যে বই আছে সেখান থেকে নিজে একবার জিনিসটাকে পড়া, নিজে হাতে একবার ডেরিভেশন গুলো করা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এন্ড যদি তুমি আমাদের ব্যাচে থাকছো বা যারা ব্যাচে রয়েছো তারা যদি এই ভিডিওটা দেখছো, তারা বলবে যে এখানে এই ব্যাচের মধ্যে আমি যে তোমাদেরকে পার্সোনাল ওয়ার্ক গুলো দিই, ঠিক আছে, বা হোমওয়ার্ক গুলো দিই, সেই ওয়ার্ক গুলো কতখানি বেনিফিশিয়াল, কারণ আমি তোমাদেরকে এমন ভাবেই সাজিয়ে দেবো যাতে তুমি ফিজিক্স শিখতে পারো। এন্ড ফাইনালি আমরা এখানে এসে কি করব, নিউমেরিক্যালস করব, ওকে। এই তিনটা জিনিস যদি আমি ফলো করি, আমার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে রেডি হতে থাকবে। এন্ড টাইম টু টাইম আমাকে রিভিশন করতে থাকতে হবে। আর পরীক্ষার আগের লাস্টের 20 দিন টাইম আমি ফুললি রাখবো ফর মাই রিভিশন, প্র্যাকটিস এন্ড মক টেস্ট, ওকে। তাহলে এই হচ্ছে পুরোপুরি ফিজিক্সের প্ল্যান। এটা যদি তোমরা ফলো করো, আপকামিং তোমাদের যে টাইমটা রয়েছে সেখানে তোমরা দেখবে ফিজিক্সে খুব ভালো করতে পারবে। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পাবে, সেটা জয়েন করে নিও ডিসকাশনের জন্য। এন্ড আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।